গত ৫৩ বছরের ইতিহাসে হয়নি এত বড় আন্দোলন, দেখা যায়নি এত রক্তপাত, ধ্বংসযজ্ঞ। এটি যেমন সমাজের মানুষের জন্য বড় ধাক্কা, তেমনি রাষ্ট্র এবং অর্থনীতির জন্যও বটে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাত, ইন্টারনেট না থাকা এবং কারফিউর কারণে অচল ছিল অর্থনৈতিক খাতের বড় একটি অংশ। এরই মধ্যে গত ২ দিনে হঠাৎ করেই বেড়ে গেছে ডলারের দাম। প্রায় ২ সপ্তাহের ব্যবধানে খোলা বাজারে ডলারের দাম বেড়ে এখন ১২৪ থেকে ১২৫ টাকায় পৌঁছেছে। ব্যবসায়ীরা বলছেন, প্রবাসী রেমিটেন্স পাঠানো কমে যাওয়া এবং বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় সরবরাহ কমে গেছে ডলারের, ফলে তৈরি হয়েছে ডলার সংকট। ইন্টারনেট সংযোগ না থাকার সময় তথ্য প্রযুক্তি খাতে ক্ষতি হয়েছে ৫০০ কোটি টাকারও বেশি। তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ীরা বলছেন, ইন্টারনেট বন্ধ থাকায় সব ব্যবসার ক্ষতি হলেও এ খাতে ক্ষতির পরিমাণ একটু বেশি, কারণ যারা সফটওয়্যার ব্যবসার সঙ্গে জড়িত তাদের ব্যবসার লাইফ লাইনই হচ্ছে ইন্টারনেট। সেই সাথে অন্য ব্যবসার সাপোর্ট লাইন হিসেবে ইন্টারনেট কাজ করে। ই কমার্স খাতও চলে না ইন্টারনেট ছাড়া। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কারফিউ জারি হলে বন্ধ হয়ে যায় পোশাক কারখানাগুলো। ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সংকটে পড়ে এই খাত। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮৫% আসে পোশাক শিল্প থেকে। পাশাপাশি চলমান অস্থিরতা এবং কারফিউর কারণে রাজধানীর রেস্টুরেন্টগুলো কঠিন সময় পার করছে। গত ২৪ জুলাই থেকে কারফিউ শিথিল করা হলে ঢাকার ২৫,০০০ রেস্টুরেন্ট আবার তাদের কার্যক্রম শুরু করে, কিন্তু এখনো পুরোপুরি জমে ওঠেনি তাদের ব্যবসা। অর্থনীতিবিদরা বলছেন, চলমান পরিস্থিতি অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলবে, কারণ উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট এবং রপ্তানি কমে যাওয়ার কারণে গত কয়েক বছর ধরেই বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আর সাম্প্রতিক পরিস্থিতি এই সংকটকে করতে পারে আরও দীর্ঘায়িত।